এবং একটা বিষয় খুবই আশ্চর্যের, আমরা যখন গত কয়েক মাসে রেল দুর্ঘটনা দেখেছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কেন্দ্রের যিনি রেলমন্ত্রী আছেন ওনার বিরুদ্ধে নানান রকম অভিযোগ করেছে। এই ঘটনার পর কিন্তু আমাদের রাজ্যের যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী উনি কিন্তু চুপ, উনি কিন্তু একটাও মন্তব্য করেননি। না দেখুন, একদমই আমরা কিন্তু এমনটা নয় যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে বামপন্থীরা অভিযোগ করছে মানে দিল্লির সরকার ধোয়া তুলসী পাতা। আমরা হাতরাস, উন্নাও, মণিপুর নিয়ে বারে বারে আক্রমণ করেছি। সেই একটাই কারণে তো আমরা ইন্ডিয়া ব্লকে আছি, যাতে গোটা দেশের এই হাতরাস, উন্নাও, মণিপুরের ঘটনা রিপিট না হয়। গোটা দেশ জুড়ে যেভাবে মহিলাদের নির্যাতনের পরিমাণ বাড়ছে, আমরাই তো বলেছিলাম বেটি পড়াও বেটি বাঁচাওর আড়ালে গোটা দেশ জুড়ে মা বেটিদের ইজ্জত লুট করেছে সরকার, কোনো ইনসাফ পায়নি এরা। আমি বলছি সেই ঘটনার পুনরাবৃত্তিকে আমার এই বাংলার মাটিতে হবে। এ রাজ্যে যেমন হাঁসখালিতে নির্যাতিতার পরিবার, কামদুনিতে নির্যাতিতার পরিবার বিচার পায় না, ধর্ষকরা ছাড়া পায়, তেমনি হাতরাস, উন্নাও, মণিপুরে কোনো বিচার হয় না। আমরা বলছি সরকার মানে শাসক যদি না শোধরায় তাহলে শাসককে পাল্টাতে হবে। কে আসবে বাংলার জনগণ ঠিক করবে, আমাদেরকেই সরকারে আনতে হবে এমনটা আমরা বলছি না। আমরা বলছি না যে এর বিকল্প বিজেপি, না একদম না। তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়। হাতরাসের বিকল্প যেমন হাঁসখালি হতে পারে না, হাঁসখালির বিকল্প যেমন হাতরাস হতে পারে না। আরজিকরের বিকল্প যেমন উত্তরাখণ্ড হতে পারে না, উত্তরাখণ্ডের বিকল্প যেমন আরজিকর হতে পারে না। দুটো ঘটনা সমান নিন্দনীয়। কিন্তু যারা দিল্লির সরকারে আছে তাদের বিরুদ্ধেও যেমন লড়তে হবে, ব্রিজভূষণদের যারা প্রশ্রয় দেয়, যারা মানে আমাদের কুস্তিগীরদের অসম্মান করে, মহিলাদের অসম্মান করে, তাদের বিরুদ্ধেও যেমন আমাদের লড়াই, তেমনি এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমরা তার কাছ থেকে বেশি কিছু আশা করি। সেখানে যদি এইরকম নির্যাতিতার মায়ের চোখের জলের কান্না আর কান্নার আওয়াজ প্রতিদিন আমাদের শুনতে হয়, এ তো পরিকল্পিত প্ল্যান মাফিক মার্ডার। আমরা বলছি না, এই তো টিভির পর্দায় সংবাদ মাধ্যম দেখাচ্ছে। তারপরেও নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না কেন? রেলমন্ত্রীর যেমন নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত, মুখ্যমন্ত্রীরও নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা বলছি না সরকার পাল্টে দিন, সরকার বদলে দিন, আমরা বলছি মুখ্যমন্ত্রীর নৈতিক দায়ভার নেই। ভোট তো আর 1 বছর পর, মানুষ রায় দেবে। বাংলার মানুষ সমাজ সচেতন, রাজনৈতিক সচেতন মানুষই ঠিক করে নেবে আগামী দিনে রাজনীতির গতিপথ কোন দিকে যাবে। কিন্তু এই যে পরিস্থিতি বাংলা জুড়ে তৈরি হয়েছে, মা বোনেদের, মহিলাদের ইজ্জত, যে সমাজ ব্যবস্থায় নিরাপত্তা গ্যারান্টি হয় না, যে সমাজ ব্যবস্থা রাজনীতি এই আমার রাজ্যের মা বোনেদের সম্মানকে রক্ষা করতে পারে না, সেই রাজনৈতিক কারবারিদের, যারা শাসক, যারা পুলিশ দপ্তরের দায়িত্বে, যারা নিরাপত্তার দায়িত্বে, তাদের সরকারে থাকার, ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন সেদিন মঞ্চ থেকে, যে আজকে প্রত্যেকটা কলেজের সামনে সামনে ধর্ণা অনুষ্ঠান হচ্ছে, মানে কোথাও গিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কলেজে দেখুন, কলেজে কোনো ইউনিয়ন নেই, সব ভোটই হয়নি। ছাত্র সংসদের নামে তৃণমূলের কিছু মানে কি বলবো, হাফ প্যান্ট পরা, গাল কাটা, কান কাটা, হাত কাটা, নেলো, ভুলো, কালু, এই আপনার এখান থেকে ঢিলছড়া দূরত্বে শিয়ালদায় চলে যান, শুনবেন কি কানকাটা দেবু, সে কলেজের নেতা। তার ছেলে এখন ছাত্র হয়ে অ্যাডভোকেটগিরি করছে, সে এখনও ছাত্র নেতা হয়ে বসে আছে। এই সব লোকেরা কলেজের মাথায় বসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের 12টা বাজিয়ে দিচ্ছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে। একটা রাজনীতির যারা ছাত্র, তারা যদি শুরুতেই কলেজ গেটে ভর্তিতে টাকা খায়, তোলা খায়, তাহলে তার ভবিষ্যৎ রাজনীতির গতিপথ দুর্নীতির দিকেই হবে। এবং এই রাজ্যে কলেজ গেটের সামনে ধর্ণা করবার নির্দেশ দিচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী। অথচ এই মহিলা মুখ্যমন্ত্রী, আপনি ভাবুন, ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের পড়াশোনার দাবি দেওয়া, গোটার দেশ জুড়ে ন্যাশনাল এডুকেশন পলিসির যে ভয়ানক আক্রমণ, শিক্ষার বেসরকারীকরণ, পড়াশোনার খরচ বাড়ছে, এসএসসি প্রাইমারি টেটে চাকরি চুরি, ইউপিএসসি, নিট এইসব দুর্নীতি হয়ে গেল, একবারও এদের ধর্ণা করতে দেখবেন না। শুধুমাত্র নিজের চেয়ার বাঁচাতে হবে, মমতাকে মুখ্যমন্ত্রী রাখতে হবে, তার জন্য কলেজ গেটে তৃণমূলের ঝান্ডা নিয়ে শিক্ষিত ছেলেমেয়েদের বসে ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের জিন্দাবাদ করতে হবে। আমি বলছি গোটা রাজ্যের ছেলেমেয়েদের দিকে, ভাই বোনদের কাছে আমার আবেদন, শিক্ষিত ছেলেমেয়ে তারা পড়াশুনো করছে কলেজে, কোন দিকে যাবে? স্কুল কলেজ পাস করে তারা চাকরি পাচ্ছে না এই মমতার জন্য। কলেজ থেকে বাড়ি ফেরার পথে যে কোনো মেয়ে কালকে আরজিকরের মতন অত্যাচারিত হতে পারে। কামদুনির মেয়েটা তো স্কুল থেকে বাড়ি ফিরছিল, সে তো আর মানে আমি বলছি মাঝরাত্রে 5 স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিল, সে তো স্কুল থেকে বাড়ি ফিরছিল। আরজিকরের মেয়েটা তো রোগীর সেবা করছিল। হাসপাতাল মানে আমাদের সবচেয়ে সেফ জোন, সুরক্ষার জায়গা। তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, কোনো জায়গা যদি মহিলাদের জন্য নিরাপদ না হয়, ছাত্রীদের জন্য যদি নিরাপদ না হয়, তাহলে আমি সেই ছাত্র সমাজের কাছে আবেদন করব যে তারা শুধুমাত্র একটা পরিবার,
শুধুমাত্র একটা মহিলা মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় থাকতে হবে, তার ভাই ভাই করা মাল কামিয়ে কোটিপতি হবে, তার একটা পরিবার শুধু সুরক্ষিত থাকবে আর গোটা রাজ্যরও সতলে যাবে, তার জন্য রাস্তায় নামবে। বিবেকের ডাকে তাদের আজকে রাস্তায় নামা উচিত মমতার বিরুদ্ধে, ধর্নায় নয়। ধর্না করে আসলে রাজনৈতিক মোড়ক লাগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে প্রথম থেকে উনি বলতেন না রাজনীতি করবেন না, রাজনীতি করবেন না, উনি সবচেয়ে বেশি রাজনীতি করছেন। বাংলার মানুষ কিন্তু রাজনীতিটা করছে না। বাংলার মানুষ জানে যে এখন সরকার পরিবর্তন হয়ে যাবে না, ভোট হলে সরকার পাল্টাবে। বাংলার মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। পার্ক স্ট্রিট থেকে জমতে থাকা ক্ষোভ, তার বহিঃপ্রকাশ 14 আগস্টের মাঝরাত। মহিলা মুখ্যমন্ত্রীর মাথা হেঁট হয়ে গেছে। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, আজ অবধি কোনোদিন সত্য কথা বলেননি। রাজনীতিকে কলুষিত করেছেন, রাজনীতিকে নোংরা করেছেন, রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত করেছেন। রাজনীতিতে কয়েকটা চোর, চিটিংবাজ, সিন্ডিকেট, তোলাবাজ যারা সমাজ বিরোধী, তাদেরকে নিজের দলের কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী, এমপি বানিয়ে দিয়েছেন। এর ফলে সমাজ বিরোধীরা আজকে রাজনীতি, সমাজ ব্যবস্থা, আইন প্রশাসন সবটা নিয়ন্ত্রণ করছে। তার ফলে এই রাজ্যে আইনের শাসন নেই, সমাজ বিরোধীদের আইন চলছে, মমতার আইন চলছে।